শুভ সকাল বন্ধুরা, আজ হলো 20 অক্টোবর সোমবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো: জুবিন গার্গের মৃত্যুকে ঘিরে ভুয়ো ভিডিও ছড়ানোর অভিযোগে গ্রেফতার হলেন নোয়াগাঁও জেলার এক যুবক। গায়ক জুবিন গার্গের মৃত্যুকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর ও উস্কানিমূলক ভিডিও ছড়ানোর অভিযোগে অসমের নোয়াগাঁও জেলার এক 27 বছর বয়সী যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শুক্রবার রাতেই এই গ্রেফতারের খবর সামাজিক মাধ্যমে তুলে ধরেন। তিনি জানান, অভিযুক্তের নাম মোহাম্মদ ইনজামুল হক। তিনি নোয়াগাঁও জেলার জুরিয়া থানার অন্তর্গত নোয়াগাঁও জেলার বাসিন্দা। লোকটি 15 অক্টোবর এসকে আহমেদ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ওই ভিডিও আপলোড করেছিল। জিজ্ঞাসাবাদের সময় লোকটি স্বীকার করেছে ভিডিওটি সে নিজেই পোস্ট করেছিল। সে পুলিশকে জানিয়েছে একটি ওটিটি প্ল্যাটফর্ম থেকে সে মূল ভিডিও সংগ্রহ করে এবং সেটি এডিট করে পোস্ট করে দেয়। এডিট করার সময় সে ভিডিওটিতে উস্কানিমূলক কথাবার্তা সংযোগ করে, যার ফলে ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এটি অত্যন্ত গর্হিত অপরাধ, কারণ এই স্পর্শকাতর পরিস্থিতিতে জনগণকে উস্কানোর চেষ্টা করেছে লোকটি। পুলিশ সূত্রে জানা গেছে, ভিডিওটিতে সিঙ্গাপুরে জুবিন গার্গের মৃত্যুর আগে তার উপস্থিত থাকা এক ইয়ট পার্টির কিছু দৃশ্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়। ইনজামুল হক সেই ভিডিওর সঙ্গে এমন কিছু মন্তব্য যোগ করে যা জনমনে উত্তেজনার সৃষ্টি করতে পারত। ভিডিওটি আপলোড হওয়ার পর দ্রুত ভাইরাল হয়ে পড়ে, যার পর প্রশাসন উৎস শনাক্ত করে তৎপরতার সঙ্গে অভিযুক্তকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, এ ধরনের স্পর্শকাতর বিষয়ে ভুয়ো তথ্য প্রচারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। 19 সেপ্টেম্বর সিঙ্গাপুরে সাঁতার কাটার সময় এক দুর্ঘটনায় জুবিনের মৃত্যু হয় এবং প্রাথমিকভাবে সিঙ্গাপুরের হাসপাতাল এটি জলে ডুবার ঘটনা বলে জানায়। সিঙ্গাপুর পুলিশ ফোর্স শুক্রবার জানিয়েছে, প্রাথমিক তদন্তে কোনো অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি, তবে ঘটনার ফের তদন্ত হচ্ছে। তারা জনগণকে অনুরোধ করেছে, তদন্ত চলাকালীন কেউ যেন অনুমান ভিত্তিক বা যাচাই না করার তথ্য প্রচার না করেন। নোয়াগাঁওয়ের সিনিয়র পুলিশ সুপার স্বপ্ননীল ডেকা জানিয়েছেন, জুবিন গার্গের মৃত্যুকে ঘিরে ভুয়ো খবর বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো বন্ধ করতে সোশ্যাল মিডিয়ায় কড়া নজরদারি অব্যাহত থাকবে। ঘুষ দিয়েও প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় নাম নেই, অভিযোগ বঞ্চিতদের। জীবিকা সখীকে উৎকুচি দিয়েও ভাগ্য জুটেনি প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায়। প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে বঞ্চিত হয়ে মুখ খুলতে বাধ্য হলেন প্রকৃত দরিদ্ররা। যাদের মাথা গুজার ঠাঁই নেই, তারা প্রকৃতপক্ষে এই যোজনার সুবিধা পাওয়ার কথা। অসহায়দের নামে প্রধানমন্ত্রী আবাসের গৃহ বরাদ্দ করার আগে সরকারি তরফে প্রকৃত সুবিধা প্রাপক বাছাই করতে নির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধি, সরকার আমলা, পঞ্চায়েত বাজারে দায়িত্বে থাকা সরকারি কর্মীদের উপর পুরোপুরি আস্থা রেখে গুরুদায়িত্ব অর্পণ করা হয়। আর এই সুযোগকে কাজে লাগিয়ে দিনমজুরদের সঙ্গে প্রতারণা করে মোটা অঙ্কের টাকা দাবি করে একাংশ জীবিকা সখী ও দলাল চক্র অধিকাংশ দরিদ্র মানুষ আবাস যোজনা পাওয়ার আশায় ঋণ করে ও সুদে টাকা নিয়ে দলাল চক্রের পকেট ভর্তি করলেও শেষ পর্যন্ত তাদের নাম আসেনি আবাস যোজনা গৃহের তালিকায়। এমন ঘটনা সাক্ষী বাঙ্গাপাড়ার জিপি এলাকা। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প থেকে বঞ্চিত হয়ে কোনো উপায় না পেয়ে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে অভিযোগ তুলে ধরেন বঞ্চিতরা। পশ্চিম শিলচরের বাঙ্গাপাড়ার দ্বিতীয় খণ্ডে প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রকৃত থেকে বঞ্চিত অসংখ্য দরিদ্র পরিবার। এলাকার সহজ সরল মানুষ জীবিকা সখীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে বলেন, অর্থ প্রদান না করা পর্যন্ত জিও ট্যাগিং করতে যাননি তিনি। সরকারি ঘর পাওয়ার আশায় নেহাত গরিব মানুষরা বাধ্য হয়ে টাকা তুলে দেন তার হাতে। পরে জীবিকা সখী বাড়ি বাড়ি উপস্থিত হয়ে জিও ট্যাগিং সম্পূর্ণ করেন। কিন্তু আশ্চর্যের বিষয়,
প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা প্রকাশ পাওয়ার পর আবেদনকারীরা দেখতে পান সেই তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত হয়নি। অবশেষে বাধ্য হয়ে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে জীবিকা সখী অপুরানীনাথের বিরুদ্ধে এসব অভিযোগ তুলে ধরেন তারা। স্থানীয়দের দাবি, অর্থ দেওয়ার পরও তাদের নাম আসেনি প্রধানমন্ত্রী আবাসের তালিকায়। এই পরিস্থিতিতে ক্রুদ্ধ গ্রামবাসী বিষয়টি নিয়ে কাছাড় জেলা কমিশনার অসমের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। তাদের দাবি, অবিলম্বে সরজমিনে তদন্ত করে প্রকৃত সুবিধাপ্রাপকদের তালিকায় নাম অন্তর্ভুক্ত করা হোক। সবাইকে ন্যায় বিচার প্রদান করার আহ্বান জানান বঞ্চিতরা। একজন বৈধ ভোটারও যেন বাদ না যায়, এসআইআর এ সুপ্রিম কোর্টের নজর। বিস্তারিত ভোটার তালিকা দিতে বাধ্য নির্বাচন কমিশন। নির্বাচনের আগে তাদের চূড়ান্ত তালিকা দিতেই হবে। আমরা নজর রাখছি, মোটেই মামলা বন্ধ করছি না। এই ভাষাতে এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনকে সমঝে দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত আগেই জানিয়ে দিয়েছিল, এতটুকু আইন বিরুদ্ধ কিছু হয়েছে প্রমাণ পেলে গোটা ইন্টেন্সিভ রিভিশন বাতিল করে দেবে তারা। সেই আশঙ্কায় বাতাবরণ যে বজায় রয়েছে তা আরও একবার বুঝিয়ে দিল সুপ্রিম কোর্ট। 4 নভেম্বর পরবর্তী শুনানি হবে। তার মধ্যে কমিশন চূড়ান্ত তালিকা প্রকাশ করবে। সেখানে দেখতে হবে একজন বৈধ ভোটারের নামও যেন বাদ যায়নি। এ ব্যাপারে নিশ্চিত না হওয়া পর্যন্ত নজরদারি রাখবে সর্বোচ্চ আদালত। বিহারে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের পর বাদ পড়েছে 68,66,000 নাম, আর অন্তর্ভুক্ত হয়েছে 21,53,000 ভোটার। ফলে গত 30 সেপ্টেম্বর নির্বাচন কমিশনের প্রকাশিত চূড়ান্ত তালিকায় ভোটারের সংখ্যা হয়েছে 7,82,00,000। ফলে এসআইআর বিতর্ক জারি রয়েছে। আর সুপ্রিম কোর্টের মামলায় 283 আসনের বিহার বিধানসভায় আগামী 6 নভেম্বর প্রথম দফার ভোট। তার ঠিক দুদিন আগে সুপ্রিম কোর্ট পরবর্তী শুনানির দিন ধার্য করার নির্বাচন কমিশন খানিকটা চাপে। শনিবার দুপুরে মিজোরামের শেরচিপ জেলায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক তেলবাহী ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে 150 থেকে 200 ফুট গভীর খাদে পড়ে যায়। এতে ট্যাঙ্কারটির চালক ও সহকারী চালক গুরুতরভাবে আহত হয়েছেন। আহত 2 জন অসমের কাছাড় জেলার সুনাই থানার অন্তর্গত কাবুগঞ্জ বাজার এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। সূত্র অনুযায়ী শনিবার অনুমানিক 2টার সময় শেরচিপ জেলার সাইলিং বাতুম এলাকার কাছে এই দুর্ঘটনাটি ঘটে। ট্যাঙ্কারটি শিলচর থেকে লংতলাইয়ের উদ্দেশ্যে আইজল লংতলাইয়ের জাতীয় সড়ক ধরে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে যায় এবং সেটি সম্পূর্ণ চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ঘটনার পর স্থানীয় মানুষ ওই পথচারী চালকের দ্রুত উদ্ধার করে অংশ নেন। গভীর খাদে নেমে দীর্ঘ প্রচেষ্টার পর ট্যাঙ্কারের কেবিনের নিচ থেকে সহকারী চালক হাসান লস্করকে উদ্ধার করা হয়। এর কিছুক্ষণ পর চালক মিতু লস্করকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। আহত 2 জনকেই সংকটজনক অবস্থায় শেরচিপ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আঘাতের তীব্রতা বেশি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের দ্রুত আইজল হাসপাতালে হস্তান্তর করা হয়েছে। জানা গেছে চালক মিতু লস্করের অবস্থা আশঙ্কাজনক হলেও সহকারী চালক হাসান লস্কর বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছেন। এই ছিল আজকের বিস্তারিত ও গুরুত্বপূর্ণ সংবাদ। ভিডিওটি যদি সামান্য পরিমাণ প্রয়োজনীয় বলে মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সঠিক তথ্যগুলি সবার কাছে পৌঁছাতে পারে।